নারী ত্রিদেশীয় ফুটবল সিরিজে হার দিয়ে শুরু বাংলাদেশের। জাতীয় স্টেডিয়ামে মালয়েশিয়ার কাছে 1-0 গোলে হেরেছে লাল সবুজ। প্রথমার্ধে জয়সূচক গোলটি করেন ফরোয়ার্ড নূর আনিশা। একাধিক সুযোগ পেয়েও ফিনিশিং দুর্বলতায় ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিকরা। ম্যাচ শেষে হারের দায় নিয়েছেন কোচ বাটলার। 2013 সালের পর জাতীয় স্টেডিয়ামে নারী ফুটবল দলের প্রতিযোগিতামূলক ম্যাচ। ত্রিদেশীয় সিরিজে প্রথম প্রতিপক্ষ মালয়েশিয়া। এ ম্যাচেও কোচ পিটার বাটলারের হাইলাইন তত্ত্ব। 28 মিনিট পর্যন্ত দাপট বাংলাদেশের। ঋতু, সুলতানা, শামসুন্নাহাররা আক্রমণ তৈরি করেছে, তবে কর্নার কিংবা ক্রস কোনোটি পূর্ণতা পায়নি। হাইলাইন ডিফেন্স ভাঙার অপেক্ষায় থাকা মালয়েশিয়া সফলতা পায় 29 মিনিটে। জাইদির থ্রু বল ধরে গোল করেন ফরোয়ার্ড নূর আনিশা। গোলরক্ষক রূপনা পোস্ট ছেড়ে বেরিয়ে এলেও বলের নাগাল পাননি। গোল হজম করে প্রথমার্ধের বাকি সময়ে ছন্নছাড়া বাটলারের দল। স্বাগতিকদের আটকে রাখার পরিকল্পনায় শতভাগ সফল মালয়েশিয়া। বিরতির পর বাংলাদেশের 3 পরিবর্তন। স্বপ্না, তহুরা, সাগরিকা নেমেও গোল আদায় করতে পারেননি। 68 মিনিটে ম্যাচের সবচেয়ে বড় সুযোগ পায় বাংলাদেশ। ঋতুর ক্রসে ফাঁকায় বল পেয়ে হেড লক্ষ্যে রাখতে পারেননি সাগরিকা। হতাশা বাড়ে বাংলাদেশের। চোট পাওয়া ঋতুকে 80 মিনিটের আগে তুলে নেন বাটলার। জমাট রক্ষণের পাশাপাশি বেশ কয়েকটি আক্রমণ সাজায় মালয়েশিয়া, তবে গোলকিপার রূপনার বাধা টপকাতে পারেনি। কখনো জটলা, আবার কখনো দূরপাল্লা শটে গোল আদায়ের চেষ্টা করেছে রিপা, মনিকারা। যোগ করা সময়ে খুব কাছে গিয়েও গোলের দেখা পায়নি লাল সবুজের মেয়েরা। আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলেছি। হারের জন্য কোনো অজুহাত দাঁড় করাতে চাই না। হাইলাইন ডিফেন্স হারের কারণ নয়, বরং মালয়েশিয়ার ডিফেন্স ছিল দুর্দান্ত। হারের দায় আমার। 1.5 বছর পর ঘরের মাঠে খেলতে নেমে বাংলাদেশের সঙ্গী হলো হার। মঙ্গলবার সিরিজের শেষ ম্যাচে আজারবাইজানের বিপক্ষে খেলবে আফ্রিদার দল। তবে মিশন অস্ট্রেলিয়ার জন্য বাংলাদেশ। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।